আপনি নিজের অজান্তেই অন্য কারো ক্ষতি করছেন না তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিন কিন্তু দুপুরের ব্লগ নিয়ে আসি। আজকে কিন্তু সকাল থেকে শুরু করতেছি ব্লগটা। মানে সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসছি, আর মাশাআল্লাহ চমৎকার অপরাজিতা ফুল ফুটেছে। দেখেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। বারান্দায় যখন আসি, যখন দেখি যে এরকম বিভিন্ন রঙের বিভিন্ন ফুল ফুটে আছে, তখন কিন্তু আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আর খুব ভালো লাগে। তো সকালবেলার নাস্তা কি দিয়ে করলাম, কি আজকে করব, একটু ভিন্ন রকম নাস্তা রেডি করব, সেটাই নিয়ে আজকে ব্লগ। তো প্রথমে যে কথাটা বলতেছিলাম যে নিজের অজান্তে আপনি অন্য কারো ক্ষতি করছেন কিনা, আমার ভিডিওটা যারা দেখেন দয়া করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, অনুরোধ রইল। ভিডিওটি প্রথম দিকেই ধাক্কা না দিয়ে আপনি একটু শেষ পর্যন্ত দেখে যান। তাতে যদি একজনের উপকার হয় তাহলে আপনারও ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো কিছু হবে। হয়তো আপনি পেজ চালান অথবা পেজ চালান না, আপনি হয়তো জানেন না যে এইভাবে প্রথমে ভিডিওটা আসলেই একটু সামান্য প্লে করে যখন আমরা ধাক্কা দিয়ে চলে যাই, তখন যে কষ্ট করে ভিডিওটা বানাইছে বা যে এই পেজটা কষ্ট করে চালাচ্ছে তার যে কী ক্ষতিটা হচ্ছে, এটা হয়তো অনেকেই জানেন না। আপনারা যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিও রিলেটেড একটা গঠনমূলক মন্তব্য করে যাবেন। আপনাদের হাতে যদি সময় নাও থাকে তারপরেও 2টা মিনিট সময় দিয়ে ভিডিওটা দেখে যাবেন। প্রথম কয়েক সেকেন্ড আপনারা প্লে করেই তারপরে ভিডিওটা ধাক্কা দিয়ে সরাই দেন। এতে কিন্তু হচ্ছে আপনি ভাবতেছেন আমি তো পেজ চালাই না, আমার আর কি ক্ষতি হচ্ছে। আপনি যদি পেজ নাও চালান, কিন্তু যার পেজের ভিডিওটা ধাক্কা দিলেন তার তো কোনো না কোনোভাবে একটু ক্ষতি হচ্ছে। তাহলে তার ক্ষতি করে আপনার তো কোনো লাভ নেই। বরং কারো যদি আমার অজান্তেই আমি যদি কারো ক্ষতি করে ফেলি, তাহলে কিন্তু সেটা কোনো না কোনোভাবে আবার আমার কাছে ফেরত আসে। তাহলে কষ্ট করে যদি ভিডিওটা যদি দেখতে ভালো না লাগে তাহলে প্লেই করেন না। আর যদি প্লে করেন তাহলে অন্তত 2 মিনিট সময় দিয়ে যাবেন, একটু লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহ যতটুকু ভিউ আসে, কিন্তু কোনো লাইক নাই, কোনো কমেন্ট নাই। দয়া করে এই কাজটা কেউ করবেন না, সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন। তো এই যে আমি আজকে সকালবেলা নাস্তা হিসেবে এই যে একটা নতুন আইটেম করলাম, সেটা হচ্ছে চিড়া দিয়ে একটা কি বলে, চিড়ার বিরিয়ানি বলতে পারেন বা কি বলে জানি না। একটা ডিম সুন্দর করে ভেজে ঝুরা করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে তেলে ভেজে নিলাম। আর প্রথমে চিড়াগুলোকে ভিজায় রাখছিলাম, ভিজায় পানি ঝরাই নিছি। এখন চিড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। যারা আগে কখনো খান নাই তারা এইভাবে একবার খেয়ে দেখবেন। অনেক সময় সকালবেলা ডেইলি একই নাস্তা, একই সেই রুটি খিচুড়ি অথবা ভাত, মানে বিরক্ত হয়ে যায়। সেজন্য একটু আলাদা ভিন্ন কিছু করলে কিন্তু ভালো লাগে। আমার ঘরে অনেক দিনের চিড়াও পড়ে থাকে, সেই চিড়াগুলোও খাওয়া শেষ হয় না। তাই ভাবলাম যে একটা ভিন্ন রকম কিছু একটা নাস্তা বানাই, আর এটা বানাইলে কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করে। আমি মাঝে মধ্যে করার চেষ্টা করি, মাঝে মধ্যে করলে খেতে ভালো লাগে। তা এই ঝাল ঝাল এই যে শুকনো মরিচ দিয়েছি, এটার ফ্লেভারটা খুবই ভালো লাগতেছিল। রান্না করার সময় অনেক ভালো আসতেছে। তেলে ভাজা হইলে কিন্তু এগুলোর অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। তো যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি না দেখে শুধুমাত্র প্লে করে ধাক্কা দিয়ে চলে যান, দয়া করে এই কাজটি করবেন না। আর একটা লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত না দেখলেও অন্তত 2 মিনিট দেখে আপনার একটা মূল্যবান মন্তব্য রেখে যাবেন। আপনি যদি একটা মানে কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। যারা হচ্ছে বিস্তারিত বর্ণনা কমেন্ট করেন তাদের প্রতি তো আর কী বলবো, কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। তারপরও আপনার হাতে যদি সময় না থাকে অন্তত 2 মিনিট ভিডিওটি দেখে লাইক করে কমেন্ট করে যাবেন। কারণ এই যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো অনেক কষ্ট করে বানাতে হয়, তারপরে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক সময় ব্যয় করি। আপনারা একটু কষ্ট করে দেখে যাবেন, দেখে যদি আমাদের একটু উপকার হয় তাহলে আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো করবে, সেই দোয়া সব সময় করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।